Hello viewers, welcome to my new tutorial video. Today I'll discuss about a Google Chrome extension named SEOInfo. SEOInfo খুবই গুরুত্বপূর্ণ একটা SEO এক্সটেনশন যেটার মাধ্যমে গুগল ক্রোমে অথবা ফায়ারফক্স বা এক্সটেনশন আছে যেমন ব্রিভ ব্রাউজার এরকম যে কোনো ব্রাউজারে এক্সটেনশনটা সেট আপ করার মাধ্যমে আপনি খুব সহজে এসিওর কিছু ইনফরমেশন আপনি বের করে নিতে পারবেন। এসইও ইনফোর কিছু শর্ট ডিসক্রিপশন আগে বলে নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এসইও ইনফো অটোমেটিকলি অ্যালার্ট ইউ অ্যাজ ইউ নেভিগেট ইউর ওয়েবসাইট অফ এসইও রিলেটেড ইরর্স। কোনো এসইও রিলেটেড ইররটা সহজে ফাইন্ড আউট করা পসিবল। ফর ইনস্ট্যান্স, ইনভ্যালিড ক্রনিকল hreflang MP version at the click of a button. All SEO performance information and graphs about the current page are displayed. Include SEO checks, structured data validation, lighthouse validation, MP validation inside the extension. This information can be saved with a single click to another tab of প্রিন্টিং অর সেভ দ্য ফাইল। তো এসইও ইনফরমেশন কিছু কী দেয় তা সংক্ষেপে আমরা জেনে নিলাম। মোস্টলি হচ্ছে কিছু ভ্যালিডেশন, কিছু ইরর ফাইন্ড আউটের জন্য এসইও ইনফোটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলসে ব্যবহার করা হয়। তো এসইও ইনফো আমি সরাসরি যদি গুগল ক্রোমে যাই, লিখে সার্চ করলে পাবো এসইও ইনফো। চাইলে লিখতে পারি এসইও ইনফো ক্রোম বা এক্সটেনশন লিখে সার্চ করতে পারি। যে আমি এখানে লিখে সার্চ করলাম, যদি এটা না, আমাদের এইটা হচ্ছে এসইও ইনফোর যে এক্সটেনশন সেটা। আমি এখানে ক্লিক করব এসইও ইনফোতে। ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে এসইও ইনফোর যে এক্সটেনশনটা আছে সেটা চলে আসছে, যে এসইও ইনফো অ্যাড টু ক্রোম। আমি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন এখানে অ্যাড এক্সটেনশন। একটু সময় দিতে হবে, ইট উইল বি ইনস্টল। এসইও ইনফো হ্যাজ বিন অ্যাডেড টু ইউর ক্রোম, এই যে চলে আসছে। যদি এখানে না আসে, আপনি এখান থেকে পিন করেও চাইলে নিতে পারেন। এখানে পিন করলে এটা চলে আসবে, এই যে এখানে পিন করলে এটা চলে আসবে। এই যে আমি পিন করে নিলাম। তো এখন আমি এটার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাব ফর চেকিংয়ের জন্য। আমি এখানে একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটটা আমি ঢুকলাম। আমি এই ওয়েবসাইটটার এসইওটাকে চেক করতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট ক্লিক করব এখানে এসইও ইনফরমেশন। দেখেন এখানে স্ট্যাটাস 200 ইন্ডেক্সেবল, এখানে ফ্লোয়েবল, মোবাইল সব কিছু এখানে শো করছে। এখানে মেইনের ওয়েব ভাইটালসের ভিতরে এলসিপিটা শো করছে এবং টোটাল লোড টাইমটা, ট্রান্সফার রেটটা, কতটুকু কেচ হয়েছে সেইটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এটা ছাড়া স্ট্রাকচার যে ডাটাগুলো আছে সেটা আমি এখানে পেয়ে যাব, যেমন জেসন এলডি, ম্যাক্রো ডেটা, ঠিক আছে। এটা আমি এখানে পেয়ে যাচ্ছি। জেসন এলডির ভিতরে যেগুলো ওয়েবসাইটের হেডারের ভিতরে থাকে এসইওর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা যেটা এখানে আছে সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে যে স্ট্রাকচার ভ্যালিডেট স্ট্রাকচার ডেটাটা আছে সেটা। আর ভ্যালিডেশনের ভিতরে আমি এখানে ভ্যালিডেটে ক্লিক করে আমি এখানে ভ্যালিডেশনের যে লিস্টগুলো আছে ওয়েবসাইটের সেগুলো আমি বের করে নিতে পারবো। ইরর নেই, কোনো ওয়ার্নিং নেই। ব্রেডক্রাম লিস্টের ভিতরে আমি এটা পেয়ে যাচ্ছি যে কি এখানে আছে। আইটেম লিস্ট এলিমেন্টটা আমি পেয়ে যাচ্ছি, যেটা গুগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা আসলে প্রপারভাবে এটা আছে কিনা সেট আপ করা স্ট্রাকচারের ডেটা, সেটা আমি এখান থেকে চেক করতে পারতেছি। এবং ওয়েবসাইটে ক্লিক করে আমি ওয়েবসাইটের টাইপ, লিঙ্ক, যেটা জেসনের ভিতরেও থাকে বা আমরা এটা স্ট্রাকচার ডেটা হিসাবে গুগলকে জানিয়ে দেই, এটা সেট আপ করা আছে কি না সেটা আমি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারতেছি। আর লিঙ্কসে ক্লিক করলে আমি এখানে টোটাল যতগুলো লিঙ্ক আছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারতেছি। টোটাল এই যে পেজটা আমি ভিজিট করতেছি, এখানে ইন্টারনাল বা এক্সটার্নাল 97 লিঙ্ক আছে। তার ভিতর ইন্টারনাল 87, দ্যাটস মিন ওয়েবসাইটের ইন্টারনাল যেগুলো সেইগুলো সেটা আছে এখানে, অ্যাবসোলুট পাথ যেটাকে বলে। আর এক্সটার্নাল বাইরের কোনো ওয়েবসাইটের বা ফুল অ্যাড্রেস যেটা আছে সেটা আছে 60টা। ফলো 94, নট HTTP 3। আমি এখানে ভ্যালিডেট ক্লিক করে আমি এখানে ভ্যালিডেট করে দেখতে পারি লিঙ্ক ব্রোকেন আছে কিনা বা লিঙ্কে কোনো প্রবলেম আছে কিনা। ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম
এখানে আমি কিন্তু লিস্টটা পেয়ে যাব। দেখেন এখানে 72 চেক করছে, ভ্যালিডেট লিঙ্ক চেক করছে, এবং এখানে ডিটেলস আছে। ডিটেলসে আমি সবগুলো ডিটেলস আমি এখানে পেয়ে যাব। এই যে 93, 94, 97, দেখেন আমার এটা কিন্তু অলরেডি আরও একবার চেক করে আমাকে জানিয়ে দিল যে এটা আসলে লিঙ্কসে কোনো প্রবলেম আছে কিনা। তারপর রিসোর্সের ভিতরে আমি এখানে এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সাথে রিলেটেড জাভাস্ক্রিপ্ট বা এক্সটার্নাল যে বা ইন্টারনাল যে ফাইলগুলো এতে ইউজ হয়েছে আমি সেটা কিন্তু বের করতে পারতেছি। যেমন এখানে মোট 6টা সিএসএস ফাইল ইউজ করা হয়েছে, একটা ফন্টস ইউজ করা হয়েছে, এই যে ফন্টসটা কত সাইজ, লোড টাইম সব কিছু পাচ্ছি। জাভাস্ক্রিপ্টের মোট 3টা ফাইল এখানে ব্যবহার করা হয়েছে, তো এবং সেটা লোড টাইম সব ডিটেলস পেয়ে যাচ্ছি। ইমেজ, এই ওয়েবসাইটের এই পেজটা লোড নিতে মোট 20টা ইমেজ ইউজ করা হয়েছে, আমি সেটার ডিটেলস পেয়ে যাচ্ছি উইথ লোড টাইম, কতটা সময় লোড নিয়েছে। সেম অ্যাজাক্স, কোনো অ্যাজাক্স ফাইল থাকলে সেটার আমি পেয়ে যাচ্ছি। তারপর অডিটের ভিতরে অডিট কারেন্ট পেজ, আমি এখানে মোবাইল অডিট, ডেস্কটপ অডিট, আমি ভিউটা দেখতে পারি। অডিট কারেন্ট, আমি মোবাইল অডিটে ক্লিক করে মোবাইলে কোনো ইস্যু আছে কি না, মোবাইল প্রবলেম বা স্ক্রিন রেজুলেশন রেসপন্সিভ, এছাড়া ইউ ক্যান চেক রেসপন্সিবিলিটি, আদার্স অনেক কিছু করা এখান থেকে সম্ভব। এই যে আমি মোবাইল অডিটে ক্লিক করে জাস্ট মোবাইলের অডিটের জিনিসটা দেখে নিতে পারবো। সেম ডেস্কটপ অডিট, আমি এখানে ডেস্কটপ অডিটে ক্লিক করে অডিট কারেন্ট যে পেজটা আছে এটা আমি অডিট করে নিতে পারবো। তো ভেরি সিম্পল, সহজ একটা এক্সটেনশন, বাট অনেক পাওয়ারফুল একটা এক্সটেনশন। ইউ ক্যান ফাইন্ড মেইন lot of data, structured data, links, you can check your website links and resources as like image, CSS, JavaScript or other fonts or others, lot of extension। তো আমরা কিন্তু এই এসইও ইনফোর দ্বারা মোটামুটি অনেক ইনফরমেশন ওয়েবসাইটে জেনে নিতে পারলাম, একটা ভিউ পেয়ে গেলাম। আপনি চাইলে এই তথ্যগুলোকে আমি সেভ করে দিতে পারি, এখানে সেভ অপশন আছে, ইউ ক্যান সেভ পেজ ইনফরমেশন অ্যান্ড অর পেজ স্ক্রিনশট আন্ডার দ্য সেপারেট ট্যাব টু প্রিন্টিং অর সেভিং টু এ ফাইল। এই যে ডেস্কটপ অডিট, ডেস্কটপের ডিটেলসটা চলে আসছে, আরও ডিটেলস, লোডিং টাইম, পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি, এসইও, এবং যেটা নেগেটিভ কি কি এখানে ইমপ্রুভ করার দরকার আছে। ডাজ নট রেজিস্টার সার্ভিস ওয়ার্কার দ্যাট কন্ট্রোল পেজ অ্যান্ড স্টার্ট ইউআরএল। দেখেন এখানে ইমপ্রুভমেন্টের জন্য লট অফ আইডিয়া এখানে আমি পাচ্ছি। অ্যান্ড এসিএর জন্য বেটার 91 আছে মোটামুটি। লিঙ্কস আর নট ক্রোলেবল, মানে এটা লিঙ্কটা গুগল ক্রোলিং করতে পারতেছে না। বেস্ট প্র্যাকটিসের জন্য এখানে কিছু সাজেশন আছে, সেটা আমরা চাইলে ফলো করতে পারি। অ্যাক্সেসিবিলিটির ভিতর কিছু সাজেশন আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড কালার ডু নট হ্যাভ এ সাফিসিয়েন্ট কন্ট্রাস্ট রেশিও, ভালো কন্ট্রাস্ট রেশিও নাই, যেমন ফন্টের কালারটা হয়তো বা প্রপারভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে ডিটেলস ক্লিক করে এটা আরও ডিটেলস আমি দেখে নিতে পারি যে কোন ডিভিশনের ভিতরে কোন ডিভিশন হ্যাভ প্রবলেম, বাটন প্রবলেম, সরাসরি ডিভিশন উইথ কালার সিলেক্টর সহ এখানে ডিটেলস এখানে রয়ে গেছে। You can check performance, reduce initial server response time. This website take lot of initial server response time, তো এটা ফিক্স করতে হবে সেটা আমাকে বলে দিচ্ছে। Ensure text remains visible during web font load যখন ওয়েব ফন্ট লোড নিচ্ছে তার আগে ওয়েব ফন্টটা প্রপারভাবে লোড নিচ্ছে কিনা, সেটা ভিজিবল কিনা সেটা। তো এখানে কিন্তু অনেক সাজেশন আমি এখানে পেয়ে যাচ্ছি। পটেনশিয়াল সেভিংস, এই যে এলিমিনেট র্যান্ডার ব্লকিং রিসোর্স, কিছু রিসোর্স আছে যেগুলো র্যান্ডার ব্লক করতেছে, তো সেগুলো আমি চাইলে ফিক্স করে নিতে পারি, এবং ডিটেলস এখানে লেখাও আছে এবং সলিউশনও লেখা আছে। সার্ভ স্ট্যাটিক অ্যাসিস্ট উইথ এফিসিয়েন্ট কেস পলিসি, রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট, আনইউজ প্রায় আমি এখানে কিছু ডিটেলস আছে জাভাস্ক্রিপ্টের, আমি চাইলে এটাকে 76 কিলোবাইট রিডিউস করতে পারি, যেহেতুগুলো আনইউজ ছিল, স্পেস থাকে অনেক, সেগুলো সলভ করা পসিবল। সেভ সার্ভ ইমেজ ইন নেক্সট জেন ফরম্যাটস, এখানে কিছু ইমেজ আছে যেগুলোকে আমি চাইলে আপডেট কিছু ইমেজে আমি কনভার্ট করতে পারি, যেমন পিএনজি জেপিজিটাকে আমি ওয়েব পি বা এভিআইএফ আমি কনভার্ট করতে পারি, তাহলে আরও সেভিংস করা পসিবল।
টেক্সট কম্প্রেশন চালু করতে পারি। তো এখানে যে বিষয়গুলো ডেস্কটপে আছে, ডেস্কটপ অডিট, এগুলো আমি চাইলে আরও ইমপ্রুভ করে ওয়েবসাইটটাকে আরও স্পিড আপ করতে পারি। আর যদি আমি চাই মোবাইল অডিট, এখানেও কিছু সাজেশন আছে, এগুলো পড়ে আমরা চাইলে প্রপারভাবে আরও সুন্দর করে ওয়েবসাইটটাকে আরও স্পিড আপ করতে পারি। এসইও বিষয়ে অনেক ধারণা নিয়ে ইউ ক্যান optimize your SEO information, website speed optimization, or other lot of thing you can do by SEOInfo extension. হোপফুলি ভিডিওটা এনজয়েবল হবে। যারা এসইও কাজ করতেছেন, বিগিনার বা নতুন, তাদের জন্য এটা অনেক হেল্প করবে। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিস ভিডিও কাইন্ডলি, এবং লাইক দ্য চ্যানেল, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, and click the bell button.